টপ অ্যাট নিউজ 10 এ আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আর এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো বউবাজারের দিকে। আজ ভোর রাতেই বউবাজারের বেশ কিছু বাড়িতে দেখা দেয় ফাটল। বউবাজারের বাড়িতে ফাটল, আতঙ্ক। মদন দত্ত লেনে একাধিক বাড়িতে ফাটল, বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি বাড়িতেও ফাটল দেখা দেয়। আতঙ্কে জিনিসপত্র নিয়ে ঘর ছাড়া বাসিন্দারা। এবং এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মেট্রোর কাজের জেরে ফাটল বলেই এমনটাই দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। পরিবার নিয়ে রাস্তায় বাসিন্দারা। ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার, মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ স্থানীয়দের। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি রয়েছে ঘটনাস্থলে। সৌরভ, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা যেমনটা হচ্ছিল যে ইঞ্জিনিয়াররা এসে পৌঁছেছেন, ফাটলের গভীরতা কতটা সেটা দেখা হচ্ছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারে জুনেলা, দেখো এই মুহূর্তে যে মদন দত্ত লেন রয়েছে সেই লেনের দুপাশেই গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে পুলিশের লোকরা যেমন রয়েছে, এর পাশাপাশি যেই দোকানগুলো মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই 10টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে চিহ্নিতকরণ করা হয়েছে, তার পাশাপাশি বেশ কিছু গোল্ড ম্যানুফ্যাকচারিংয়ের যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল দেখা গিয়েছে। সেই দোকানগুলোর ভেতরে যে জিনিসপত্র, সেই জিনিসপত্র ইতিমধ্যেই বের করে নিয়েছে দোকানের যারা কর্মীরা, এবং সেই দোকানগুলোকে তালা দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা বিপর্যয় মোকাবিলা দলের যারা আধিকারিকরা রয়েছে তারা প্রস্তুত রয়েছে, তারা ভেতরে যাবেন, তারা সেগুলো ইন্সপেকশন করবে, তারা ইন্সপেক্ট করবে। এবং ইতিমধ্যেই মেট্রো রেলের কেএমআরসিএল এর যারা ইঞ্জিনিয়াররা রয়েছে তারা এসে এই যেই জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল দেখা গিয়েছে, সেই জায়গার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা সার্ভে করেছে। ট্র্যাক সার্ভাইভার দিয়ে তারা সার্ভেয়ার দিয়ে তারা সার্ভে করেছে। এবং মূলত যেই বাড়িটিতে ফাটল দেখা গিয়েছে, যেই হলুদ রঙের যে বাড়িটি রয়েছে, এই হলুদ রঙের বাড়িটির ঠিক মাঝ বরাবর আজ ভোর রাতে যেই ফাটল দেখা গেছে, সেই ফাটলের যে গভীরতা, সেই গভীরতা ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে, মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা তারা করেছে। এবং সেই বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে। তার সামনেই রয়েছে বিপর্যয় মোকাবিলা দলের যারা আধিকারিকরা রয়েছে তারা রয়েছে, তারা পাশাপাশি মেট্রোর ইঞ্জিনিয়াররা তারাও পরিদর্শন করে গেছেন। তাপস রায় তিনি এসেছিলেন, তিনি পরিদর্শন করে গেছেন। সব মিলিয়ে এই বাড়িতে যারা পরিবার ছিল, বাড়ির লোকজন যারা ছিল, পাশাপাশি যারা দোকানের কর্মচারীরা, বেশ কিছু কর্মচারী এই দোকানেও ছিলেন, তাদেরকে অন্য হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির লোকরা তারা বেশ কিছু জিনিসপত্র তাদের সঙ্গে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে নিয়ে তারা তাদেরকে হোটেলে শিফট করানোর কাজ ইতিমধ্যেই চলছে। বেশ কিছু পরিবারকে হোটেলে শিফট করানো হয়ে গেছে, বেশ কিছু পরিবারকে হোটেলে শিফট করানো হচ্ছে। সব মিলিয়ে আর কিছুক্ষণ পরই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মেট্রোর যারা উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা রয়েছে তারা ঘটনাস্থলে আসবেন। তারা খুঁটিনাটি প্রতিটি যেই ক্র্যাক রয়েছে, প্রতিটি ফাটল রয়েছে, সেই ফাটলের গভীরতা, সেই ফাটল বিভিন্ন অ্যাঙ্গেল সবগুলোই তারা পরিদর্শন করবেন এবং তারা সেগুলো রিপোর্ট ফাইল করবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। জুনেলা, সৌরভ, এরই পাশাপাশি জানতে চাইবো এখনো পর্যন্ত কতজন বাসিন্দাকে হোটেলে স্থানান্তরিত করা হয়েছে? দেখো, যেটা জানা গেছে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে 10টি বাড়ির যারা পরিবার রয়েছে সেই পরিবারদেরকে একটি হোটেলে কলকাতা প্রশাসনের তরফ থেকে তাদেরকে শিফট করানোর কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে। তাদেরকে একটি হোটেলে বিভিন্ন রুম তাদেরকে অ্যালট করা হবে। 10টি বাড়ি যেই বাড়িতে চিহ্নিতকরণ করা হয়েছে সেই বাড়ির যারা পরিবার রয়েছে সেই পরিবারকে যখন সকালে ফাটল দেখা যায় তার কিছুক্ষণ পরই তাদেরকে বের করে নেওয়া হয়। বের করার পর তারা কার্যত মেট্রো রেলের যারা ইঞ্জিনিয়াররা রয়েছে, যারা আধিকারিকরা রয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। যেহেতু সকালে যখন ফাটল দেখা যায়, এর আগেও এই ফাটলের সাক্ষী রয়েছে এরই পাশে গলি দুর্গাপিঠুরি লেন, 11ই মে দুর্গাপিঠুরি লেনেও এই একইভাবে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা যায়। এবং তারপরই দীর্ঘক্ষণ মেট্রো রেলের তরফ থেকে এবং স্থানীয় প্রশাসনে তাদের মধ্যেও বৈঠক হয়। তারপরেও আজকে যেই ফাটল ধরেছে, ফাটল ধরার পর স্থানীয়রা প্রথমে মেট্রো রেল কর্তৃপক্ষকে তারা ফোন করে, কিন্তু তারা ফোন করার পরও কোনো সাড়া শব্দ মেট্রো রেলের কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায়নি। তারই পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা তারা মেট্রো রেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তারা বাইরে বেরিয়ে আসেন, তাদেরকে বাইরে স্থানীয় কাউন্সিলরের তরফ থেকে তাদেরকে বাড়ি থেকে বের করা হয়। বের করে তারা দীর্ঘক্ষণ এই গার্ডরেলের সামনে তারা একত্রিতভাবে তারা বসেছিল। পরবর্তী ক্ষেত্রে একটি হোটেলে তাদেরকে প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে প্রায় শেষের দিকে শিফট করার যে কাজ, সেই শিফট করার কাজ শেষের দিকে হয়েছে। সব মিলিয়ে আর কিছুক্ষণ বাদে যেমনটা তোমাকে বললাম যে মেট্রো রেলের যারা ইঞ্জিনিয়াররা রয়েছে, চিফ ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা এই ঘটনাস্থলে আসবেন এবং এর আগেও ইঞ্জিনিয়ার এবং যারা সার্ভেয়াররা রয়েছেন তারা সার্ভে করে গেছেন। কার্যত যে ফাটলের গভীরতা
বিভিন্ন ফাটল, কোন বাড়িতে ফাটল এবং বেশ কিছু দোকানে ফাটল, সমস্ত বিষয়গুলো তারা চিহ্নিতকরণ করেছে, তারা মার্ক করে গেছেন। এবং যে 185/1 যে প্রিন্টিং প্রেসও, যেমনটা আমি দেখেছিলাম যে প্রিন্টিং প্রেসেও যে বিশাল ফাটল এবং চাঙড় ভেঙে পড়েছে, সেই প্রিন্টিং প্রেসেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, মেট্রো রেলের তরফ থেকে বন্ধ করতে বলা হয়েছে। এবং বিভিন্ন ফাটল, যেই ফাটলগুলো বিভিন্ন গভীর রয়েছে, যে ফাটলগুলো আলগা বিস্তার হয়েছে, সেগুলো চিহ্নিতকরণ ইতিমধ্যে মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের তরফ থেকে করা হয়েছে। একেবারে সৌরভ আমাদের সঙ্গে থাকো, আর ঘটনাস্থল পরিদর্শনে যান তৃণমূল নেতা তাপস রায়, তিনি কি বলেছেন শোনাবো। না, সেটাই তো কারণ। সেটা আমি জানি না, ওদের কারোর সঙ্গে দেখা হলে আমি বলবো, বা আমি ফোন করেও দেখছি, বলার চেষ্টা করেছি যে আপনারা কি এটাকে নিয়ে কি মস্করা পেয়েছেন নাকি? প্রায়শই এরকম হবে যে 10টা বিল্ডিং, উদ্দেশ্যটা কি, আর ওদের অভিপ্রায় বা কি, আর ওদের উদ্যোগটাই বা কি? আর একবার আপনাদের জানিয়ে রাখি, বউবাজারে ফের বিপর্যয়। 11ই মের পর বউবাজারের বাড়িতে ফের ফাটল। বউবাজারে গত শুক্রবার থেকে কাজ শুরু হয়। বউবাজারে কাজ চলছিল, কেমিক্যাল গ্রাউটিং এর কাজ চলাকালীনই আজ ভোর 4টে নাগাদ জল ঢুকে যায় এবং জল ঢোকার কারণেই ফের নতুন করে ফাটল দেখা দিয়েছে, এমনটাই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই 10টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। যে 10টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত বাড়ির বাসিন্দা যারা রয়েছেন, পরিবার যারা রয়েছেন, তাদেরকে বাড়ি থেকে বার করা হয়েছে এবং তাদেরকে হোটেলে থাকার ব্যবস্থা যেমন করা হয়েছে। এবং এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 10টি বাড়ি চিহ্নিত করা হয়েছে, সেই বাড়ির উল্টো দিকে যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত দোকানগুলিকেও সিল করে দেওয়া হয়েছে। মেট্রো রেল জিএম অ্যাডমিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, তিনি এই ঘটনার দায় স্বীকার করেছেন। তিনি কি বলেছেন শোনাবো। এই যে বিপর্যয়টা হচ্ছে, কেন আপনারা ধরে নিচ্ছেন যে মেট্রোর জন্যই হচ্ছে, মানে কেন আপনারা ওনাস নিচ্ছেন? না, ওনার হচ্ছে, দেখুন আমাদের কাজ চলছে ওখানে, এবং যেখানে কাজ চলছে সেখানে যখন হচ্ছে তো ওনাস আমাদের তো নিতেই হবে। এখনো অবধি 10খানা বাড়ির আমরা অ্যাসেস করতে পেরেছি, এবং 10টা বাড়িরই জন্য আমরা চিঠি দিয়েছি কাউন্সিলরকে যে এনাদেরকে এখন মোটামুটি ইমিডিয়েট ইভ্যাকুয়েট করে তারপরে আবার আমরা অ্যাসেস করবো। জানি হয়তো 11 হতে পারে, 12 হতে পারে। তো আমার অ্যাসেসমেন্টের জন্য যদি এনাদের রাস্তায় বসিয়ে রাখি সেটা ঠিক হবে না, সেই জন্য এনাদেরকে হোটেলে আমরা শিফট করছি, এবং তারপরে আবার ফার্দার অ্যাসেসমেন্ট করে আমরা বলবো 10-এর জায়গায় 11 হলো কি 12 হলো। ওনারা লিখিত প্রতিশ্রুতি চেয়েছিলেন, আমরা লিখিত প্রতিশ্রুতি কাউন্সিলরের হাতে দিয়ে দিয়েছি, এবং ওনাদের কম্পেনসেশন ওরা বলেছে 15 দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা। সব ওনার্স বা যারা রেসিডেন্টস আছে, আমরা চেষ্টা করছি ওনাদের লিস্ট পেলে আমরাও তাড়াতাড়ি এটাই করে আমরা যাতে 15 দিনের মধ্যেই দিয়ে দিতে পারি। দোকানের যেরকম ছিল আপ টু 100 স্কোয়ার ফিট ছিল 1 লাখ টাকা, অ্যাবাভ 100 স্কোয়ার ফিট হচ্ছে 5 লাখ টাকা, এই ছিল। আর ফ্যামিলি কম্পেনসেশন আমরা একটা ফ্যামিলি যদি মোর দ্যান 30 ডেজ যদি থাকে আউট অফ দেয়ার হাউস, তাহলে আমরা তাদেরকে 5 লক্ষ টাকা করে দিয়েছিলাম, সেটা এবারেও আমরা দেবো। বউবাজারে ফের বিপর্যয়। গত 11ই মের পর বউবাজারে বাড়িতে ফের ফাটল দেখা দিয়েছে। আমরা যে ছবি দেখেছিলাম, যে দুর্গাপিতুরি লেন এবং শেখরাপাড়া লেন, সেই সমস্ত বাড়ির প্রচুর অনেকগুলো বাড়ি, সেই সমস্ত বাড়িতেও যেমন ফাটল দেখা দিয়েছিল, আবারও করে নতুন করে ফাটল দেখা দিল। বউবাজারে গত শুক্রবার থেকে কাজ শুরু হয়। বউবাজারে চলছিল কেমিক্যাল গ্রাউন্ডিং এর কাজ, এমনটাই জানা যাচ্ছে। কেমিক্যাল গ্রাউটিং এর কাজ চলছিল, কাজ চলাকালীন আজ ভোর 4টে নাগাদ ফের জল ঢোকে। জল ঢোকার কারণেই ফের নতুন করে ফাটল দেখা দিয়েছে, এমনটাই অনুমান করা হচ্ছে। হয়েছে কারণ দেখুন গ্রাউটিং চলছে দুর্গাপুজোর পর থেকে, লাস্ট শুক্রবার থেকে আমাদের কাজ চলছে। আমাদের সিমেন্ট গ্রাউটিং চলছিল, তারপরে আমাদের সুইডেন থেকে 2জন এক্সপার্ট এসছে, তারা এসে বলার পরে আমরা কেমিক্যাল গ্রাউটিংও করছি, কিন্তু তারপরেও এটা ঘটেছে। এখন ওটা অ্যাসেস করতে হবে কেন ঘটলো বা কী প্রিকশন, আমাদের ইঞ্জিনিয়াররা নিচে কাজ করছে। ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, পাঁশকুড়ার কাছে তার ছিঁড়ে বিপত্তি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কি জানা যাচ্ছে? দেখো, যেটা যুদ্ধকালীন তৎপরতায় গুরুত্বপূর্ণ, যেহেতু রেলপথের এই লাইন, তাই রেল কর্মীরা যেটা কাজ করেছে তার ফলে একটি লাইনে যাতায়াত করা সম্ভব হচ্ছে, তবে 2টি লাইন এখনো চালু হয়নি। এবং যে ঘটনা ঘটেছে আচমকাই দেখা যায়, ট্রেনটি যখন হাওড়ামুখী ট্রেন কলকাতা থেকে যাচ্ছিল, তখনই কিন্তু এই বিষয়টি দেখতে পাওয়া যায় যে ট্রেনের ওভারের তার ছিঁড়ে রয়েছে। এবং এই ঘটনায় আতঙ্কে যাত্রীরা কেউ কেউ ঝাঁপ দিতে থাকে, পরে অবশ্য তাদেরকে সবাইকে নামানো হয় ধীরে ধীরে। তবে রেল কর্মীরা অনেক দেরিতে এসেছেন, বা রেল কর্তৃপক্ষ জানার পর ব্যবস্থা নেওয়া যে কাজ সেটা দেরিতে করেছেন বলে যাত্রীরা অভিযোগ করছেন। এবং তমলুকে দাঁড়িয়ে পড়ে সাঁতরাগাছিগামী ট্রেন, এবং
পুরুলিয়া যাওয়ার সেগুলো আটকে পড়েছে। শেষমেশ একটি লাইন চালু হয়, ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, তো দুটি ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়েছে। বেশ, ধন্যবাদ সুজিত। বীরভূমে এখনো সক্রিয় রয়েছে গরু পাচার। 43টি গরু উদ্ধার বীরভূমের মারগ্রাম থানার পুলিশের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় দিবর। অক্ষয়, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? বীরভূম জেলা পুলিশের মারগ্রাম থানার পুলিশ গতকাল ফের গরু পাচার বন্ধ করেছে, যে 43টি গরু আটক করা হয়েছে। মারগ্রাম থানার পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, গতকাল মারগ্রামের যে রামপুরহাট বিষ্ণুপুর রাস্তা ও 14 নম্বর জাতীয় সড়ক, এই রাস্তা থেকে দুটি পিকআপ ভ্যান ও 3টি মোটর চালিত ভ্যানে 43টি গরু আটক করা হয়েছে এবং এই ঘটনায় 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এবং বলে রাখি, এই যে গরু পাচার কাণ্ড নিয়ে কিন্তু সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করছে। তারপরেও যে গরু পাচার চক্র এখনো সক্রিয় তা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। কিন্তু মারগ্রাম থানার পুলিশ কিছুদিন আগেও বেশ কিছু গরু আটক করেছিল, কিন্তু আবার পুনরায় সেই ঘটনা সামনে এলো যে গরু পাচার কাণ্ড যে সক্রিয় তা কিন্তু বারবার উঠে আসছে। ধন্যবাদ অক্ষয়।